নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 5টি ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 17 সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বালুর মাঠে সোনারগাঁ শাখার জামপুর, নোয়াগাঁও, বারোদি, বৈদ্যের বাজার এবং মোগরাপাড়া ইউনিয়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন সালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান শফিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক মোহাম্মদ আবু মোর্শেদ মোল্লা, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম মিয়া, আক্তার হোসেন, মোহাম্মদ আবু নাইম, জাহিদুল ইসলাম সহ হাজার হাজার নেতাকর্মী বৃন্দ। আজকে একটা জিনিস খেয়াল রাখবেন, যারা ত্যাগ করেছে, যারা পরিশ্রম করেছে, এরা কখনো অন্যায়কারীদের প্রশ্রয় দিবে না। যারা আছেন তারা প্রত্যেকেই অত্যন্ত পরিশ্রমী এবং ত্যাগী। আমি স্পষ্ট করে বলতে পারি, স্বেচ্ছাসেবক দল কখনো কোনো অপকর্মের সাথে জড়িত হয় না। আজকে সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবক দলের ব্যাপারে আমি যে কোনো জায়গায় গর্ব করে বলতে পারি, নারায়ণগঞ্জের মধ্যে স্বেচ্ছাসেবক দল একটি সোনারগাঁ। রিপোর্ট করেছেন খন্দকার সোহাগ, NN TV, নারায়ণগঞ্জ।